আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেন লিড সোয়াংকে দেখতে পাই। সে একটা বিয়ের মধ্যে তার বাসার ড্রেসআপ পরে এসে পড়ে। অ্যাসিস্ট্যান্ট বলছিল আপনাকে এইভাবে এখানে আসা উচিত হয়নি, আপনাকে ভালো ড্রেসআপ করে আসার দরকার ছিল। তখন সোয়াং বলে তোমাকে বলার দরকার নেই যে আমাকে কি করার দরকার, আর নিজের কাজে ফোকাস করো। সে ওইখানে ড্রিঙ্ক করছিল আর নিচে দেখি ওইখানে বিয়ের ফাংশন চলছিল। তখনই একটা মেয়ে এসে একটা মেয়েকে ডেকে নিয়ে যাচ্ছিল, আর সেই ছিল আমাদের এই ড্রামার ফিমেল লিড নারু। নারু অনেক ভালো একজন পেন্টার ছিল, আর তাকে ওইখান থেকে এই জন্য নিয়ে যাওয়া হচ্ছিল যাতে সে এই সেরেমনির সুন্দর একটা পেন্টিং তৈরি করতে পারে। সোয়াং তাকে দেখছিল, আর নারুকে একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, আর সে নিজের ট্যালেন্ট দেখানো শুরু করে। সে অনেক সুন্দর একটা পেন্টিং আঁকে। যখনই ওই পেন্টিংটা কমপ্লিট হয় তখনই তার পুরনো কিছু কথা মনে পড়ে যায়। ওইগুলোর সম্পর্ক ছিল ওই মেয়েটার সঙ্গে যার বিয়ে হচ্ছিল। সে নারুর আঙ্কেলের মেয়ে ছিল, যে কোনোদিনও নারুকে ভালোভাবে ট্রিট করতো না। নারু তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার পেন্টিং এর মধ্যে ভয়ঙ্কর একটা স্কালের ছবি এঁকে দেয়। এটাতে সম্পূর্ণ পেন্টিংটার মিনিং ই বদলে যায়, কিন্তু এমনিতে পেন্টিংটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। সোয়াং তার কাছে আসে আর বলে তুমি তো অনেক ইন্টেলিজেন্ট, আর তুমি অনেক ভালো একটা ছবি এঁকেছ। তখন নারু তাকে দেখে আর ভাবে এটাকে তো দেখতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে, আর সে তাকে তার সঙ্গে নাইট স্পেন্ড করার কথা বলে। এটাতে সোয়াং অনেক বেশি অবাক হয়ে যায়, আর নারু ওই ছবিটাকে হলরুমের মাঝখানে ফেলে দেয়। সবাই ওই পেন্টিংটাকে দেখে অবাক হয়, কিন্তু ওইটার মধ্যে স্কালটাকে দেখে ভয় পেয়ে তার সিস্টার অনেক বেশি রেগে যায় আর বলে এই মেয়েটাকে এখনই আমার সামনে আনো। ততক্ষণে নারু ওইখান থেকে চলে যায়। সে যখন যাচ্ছিল তখনই সোয়াং তাকে টেনে একটা রুমে নিয়ে আসে আর কিস করতে লাগে। তারা নাইট স্পেন্ড করে। পরের দিনে সোয়াং আর নারু একসঙ্গে ছিল। সোয়াং নারুকে বলে তুমি লাইটটাকে অন করো যাতে আমি তোমাকে দেখতে পারি। যখনই নারু লাইটটাকে অন করে সোয়াং তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে অনেক বেশি সুন্দরী ছিল, আর তার বিষয় ছিল না যে সে এত সুন্দর একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। আর সে তাকে আবারও কিস করতে লাগে, আর তাদের মাঝখানে ক্লোজ মোমেন্ট তৈরি হয়। পরের দিনে সোয়াং চেঞ্জ করার জন্য যায়। যখন বাইরে আসে তখন সে দেখতে পায় যে নারু ওইখানেই নেই। এটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে এখনো নারুর নামটাও ঠিকভাবে জানতো না, আর সে কোথায় থাকে এটাও জানতো না। পরের দিনে আমরা নারুকে তার ফ্যামিলির সঙ্গে দেখতে পাই, যেখানে তার আঙ্কেলের পুরোটা ফ্যামিলি তার উপরে দোষ দিচ্ছিল। সিস্টার বলে এই মেয়েটা আমার বিয়েটাকে নষ্ট করার অনেক চেষ্টা করেছে, এজন্য আমি তার উপরে রেগে আছি। আন্টি বলে কালকে আমি তোমাকে গার্ডেনে ঘোরাঘুরি করতে দেখি, আর কালকে তুমি কার সঙ্গে দেখা করার জন্য গিয়েছ? হয়তো তুমি তোমার গ্র্যান্ডমাদারের সঙ্গে দেখা করতে চাচ্ছিলে। এটা শুনে আঙ্কেল তার আন্টি আর তার সিস্টারকে ওইখান থেকে যেতে বলে। এরপরে আঙ্কেল নারুর কাছে আসে আর তাকে বেড টাচ করতে লাগে, আর বলে আমি অনেক ভালো করেই জানি যে তুমি তোমার গ্র্যান্ডমাদারকে অনেক বেশি ভালোবাসো, কোনোদিনও ওনার সঙ্গে দেখা করতে পারবে না। তুমি অনেক ভালো করেই জানো তুমি আমার কথার অবাধ্য হও তাহলে তোমার সঙ্গে কি হবে। তখনই ওইখানে নারুর স্টেপ ব্রাদার আসে আর বলে মিস্টার চেন নারুর সঙ্গে দেখা করতে চায়। নারু তখন তার আঙ্কেলের থেকে দেখা করতে যাওয়ার জন্য পারমিশন চায়। আঙ্কেলও তাকে দেখা করার জন্য 2 ঘন্টা সময় দেয়। পরের দিনে নারু তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করে, তার নাম ছিল লিয়া। তখন তার ভাই তাকে মনে করিয়ে দিত, মনে রাখবে বাবা তোমাকে 2 ঘন্টা সময় দিয়েছে, যদি তুমি সময় মতো বাসায় না আসো তাহলে উনি তোমার কি করবে এটা তুমি অনেক ভালো করেই জানো। কিন্তু নারু তার কথার মধ্যে খেয়াল করে না, আর তার ফ্রেন্ডকে নিয়ে ওইখান থেকে চলে যায়। লিয়া বলে তুমি তাদের কিভাবেই বা থাকো, তারা তো অনেক বেশি টক্স, আর দেখো তোমার সৎ ভাইকে, সে তোমার সঙ্গে কেমন আচরণ করছিল। এখন আমরা কোথায় যাচ্ছি? নারু বলে রাস্তাটা চেঞ্জ করে ফেলো, কারণ এখন আমি মিস্টার লিনের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি না, আমি এখন এয়ারপোর্টে যাব, আর ওইখান থেকে ইংল্যান্ডে চলে যাব, কারণ আমি আমার পড়ালেখা চালু রাখতে চাই, আর আমি তাদের সবাইকে ছেড়ে এইখান থেকে গায়েব হয়ে যাব। এটা শুনে তার ফ্রেন্ড লিয়া অনেক বেশি খুশি হয়ে যায়, আরো বলে আমার অনেক ভালো লেগেছে যে তুমি তোমার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছো, কিন্তু তোমার গ্র্যান্ডমাদারের কি হবে? তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই নারু তার গ্র্যান্ডমাদারের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু আঙ্কেলের গার্ডেরা তাকে ওনার সঙ্গে দেখা করতে দেয় না, আর বলে তোমার আঙ্কেলই আমাদেরকে বলেছে ওনার পারমিশন ছাড়া যাতে ওনার মায়ের দরজা কেউই না খোলে। নারু দেখতে পায় যে তার গ্র্যান্ডমাদার দরজা দিয়ে তাকে ডাকছে। নারুও অনেক চেষ্টা করে তার
তার গ্র্যান্ডমাদারের সঙ্গে দেখা করতে, কিন্তু তারা তাকে দেখা করতে দেয় না আর এটা ইমোশনাল ছিল। প্রেজেন্টে নারু বলে এখন আমার এসব একদমই খারাপ লাগে না। হতে পারে গ্র্যান্ডমাদারও এটা চায় যে আমি আমার জীবনে এগিয়ে যাই আর তাদের থেকে অনেক বেশি দূরে চলে যায়। অন্যদিকে আমরা সোয়াংকে দেখতে পাই, সে তো প্রথম দিন থেকেই নারুকে খুঁজছিল। সে তার লোকেদেরকে তাকে খোঁজার জন্য অনেক প্রেশারাইজ করছিল। তার ফ্রেন্ড তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সোয়াং যে কোনো মূল্যেই নারুর সঙ্গে দেখা করতে চায়। তখনই নারুর সামনে দিয়ে ওই গাড়িগুলো যাচ্ছিল। লিয়া বলে ওই গাড়ির মধ্যে বসে থাকা লোকটা অনেক পাওয়ারফুল, তার কাছে এত বেশি অ্যাথরিটি আর পাওয়ার আছে আজ পর্যন্ত কোনো লোকই তার সঙ্গে দেখা করতে পারেনি। আর সে অনেক বেশি জেদি, কারণ তার যেটা দরকার সে ওইটাকে নিয়েই ছাড়ে। যখনই নারু তাকে দেখতে চায় তখনই তার মোবাইলের মধ্যে একটা কল আসে আর নারু নিচের দিকে চলে যায়। সোয়াং তাকে দেখতে পারে না। তারপরে নারু লিয়াকে বলে আমাদেরকে তাড়াতাড়ি করে এয়ারপোর্টে যেতে হবে। তারা দুজন এয়ারপোর্টের দিকে চলে যায়। লিয়া বলে তুমি একদমই চিন্তা করবে না, আমি সব সামলে নিব আর আমি সঠিক সময়ে তোমাকে টাকাও পাঠাবো। তুমি শুধু এই দেশ ছেড়ে চলে যাও আর কোনোদিনও এইখানে ফিরে আসবে না। আর তোমাকে তোমার গ্র্যান্ডমাদারকে নিয়ে চিন্তা করার দরকার নেই। নারু বলে আমার কাছে টাকা আছে। নারু বলে আমার কাছে টাকা আছে কারণ আমি কিছুদিন আগে একটা বড়লোক পার্সনকে আমার অনেকগুলো পেন্টিং সেল করেছি। লিয়া বলে তাহলে তুমি তোমার সময় নষ্ট করা বন্ধ করো আর তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও। তখনই নারুর কাছে তার ভাই কল করে আর রেগে জিজ্ঞাসা করে তোমরা কোথায়? মিস্টার চেন বারবার কল করছে আর তোমরা এখনো ওনার কাছে কেন যাওনি? লিয়া বলে আমি জানি না যে নারু কোথায়, এই জন্য আমাকে বিরক্ত করা বন্ধ করো। ভাই বলে আমি অনেক ভালো করেই জানি যে তোমরা একসঙ্গে আছো। যদি আমি তোমাদের দুজনকে ধরে ফেলি তাহলে তোমাদের অবস্থা খারাপ হবে। লিয়া রেগে তার কলটাকে কেটে দেয় আর নারুকে তাড়াতাড়ি করে চলে যেতে বলে। অন্যদিকে সোয়াং জেনে যায় যে নারু এয়ারপোর্টে আছে আর সে তার লোকেদেরকে দিয়ে এয়ারপোর্টে চেকিং করাতে লাগে। কিছুক্ষণ পরে এয়ারপোর্টের মধ্যে অনেক কঠোরভাবে চেকিং হতে লাগে আর এটা করা ছিল তার আঙ্কেল। যখনই উনি নারুর মধ্যে কাউকে দেখতে পায় তখন উনি তাকে পিছন থেকে ধরে ফেলে আর ওই মেয়েটা লিয়া ছিল। আঙ্কেল বলে তোমরা অনেক ভালোভাবেই আমাকে বোকা বানিয়েছ, কিন্তু এই চালাকিটা তোমাদের উপরেই পড়ে গেছে আর আমি অনেক আগেই আমার ছেলেকে নারুর পাঠিয়ে দিয়েছি। অন্যদিকে নারু ধরা খেয়েছে। সে তাকে কবরস্থানে ধরে ফেলে আর সে রেগে নারুকে একটা থাপ্পড় মারে। আরো বলে তুমি যদি আবারও আমাদেরকে বিরক্ত করার চেষ্টা করো তাহলে আমার খারাপ আর কেউ হবে না। তখন নারু আর জ্যাকের মাঝখানে তর্কাতর্কি হতে লাগে। তখন সে নারুকে নিয়ে বাসে এসে পড়ে। অন্যদিকে সোয়াং অনেক বেশি কষ্টে ছিল কারণ সে আজকেও নারুর সঙ্গে দেখা করতে পারেনি। এয়ার হোস্টেস তাদের কাছে ক্ষমা চায় যে আমরা ভুল ইনফরমেশন দিয়েছিলাম। অন্যদিকে নারুর উপরে তার স্টেপ সিস্টার অনেক বেশি রেগে যায় আর বলে তুমি অনেক ভালো চেষ্টা করেছ এখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু তুমি জানো না যে এই ফ্যামিলিকে ছেড়ে যাওয়া এত বেশি সহজ না। তখন নারু বলে আমি শুনেছি তোমার বিবাহিত লাইফ অনেক বেশি খারাপ কাটছে কারণ তোমার হাজবেন্ডের আগে থেকে অ্যাফেয়ার আছে আর তোমার শ্বশুর বাড়িতে তোমার প্রথম দিনও অনেক বেশি খারাপ কেটেছে। এসব কিছুতে তুমি কি বলতে চাইবে? এটা শুনে তার স্টেপ সিস্টার আরো বেশি রেগে যায় আর তাকে মারার জন্য যায়। তখন তার আঙ্কেল আন্টি আর তাদের ছেলে আসে। তখন নারু তাদের দিকে তাকায় আর তার ফেসের মধ্যে ব্যথা পাওয়ার দাগ ছিল। তারা জিজ্ঞাসা করে যে নারুকে কে আঘাত করেছে আর তারা বুঝে যায় যে এটা আর কেউ না, জ্যাকই করেছে। তখন তার বাবা জ্যাককে থাপ্পড় মারে আর বলে তোমাকে যতটুকু বলা হবে তুমি শুধু ততটুকুই করবে, তুমি তোমার মাথাটা ইউজ করা বন্ধ করো। আঙ্কেল নারুকে বলে তুমি আমার সঙ্গে স্টাডি রুমে আসো, আমি তোমাকে কথা বলতে চাই। নারু স্টাডি রুমে যায়। আঙ্কেল চা খাচ্ছিল আর বলে তোমার টেকনিকটা অনেক ভালো ছিল কিন্তু তুমি এখনো বাচ্চা, তুমি এটা ভাবনি যে আমার ফ্যামিলি থেকে বের হওয়া কত বেশি কঠিন আর তোমার যাওয়ার জন্য গ্র্যান্ডমাদারকে আমাদেরকে হসপিটালে ভর্তি করাতে হয়েছে। এটা শুনে নারু ভয় পেয়ে যায় আর বলে কি হয়েছে? আঙ্কেল বলে তুমি অনেক ভালো করে জানো যে ওইটা আমার মা। নারু বলে হ্যাঁ। আঙ্কেল বলে উনি অনেক বুড়ো হয়ে যাচ্ছিলেন আর ওনার অবস্থা খারাপ, এই জন্যই আমি ওনাকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছি। এটা শোনার পর নারু বুঝে যায় যে তার আঙ্কেল গ্র্যান্ডমাদারকে অনেক বেশি টর্চার করেছে, এই জন্য সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখন আঙ্কেল তার কাছে আসে আর তার চুলগুলোকে ধরে বলে তোমার চুল অনেক বেশি খারাপ হয়ে গেছে আর তার চুলের মধ্যে ক্লিপ লাগাতে লাগে। তখনই আমরা ছোটবেলার একটা সিন দেখতে পাই। নারু পড়ালেখা করছিল, তার আঙ্কেল তার মাথা আঁচড়ে দিচ্ছিল আর তাকে একটা ক্লিপ লাগিয়ে বলে আমি তোমার সব সময় খেয়াল রাখবো। তখনই ওইখানে গ্র্যান্ডমাদার আসে আর নারুকে ওনার থেকে দূর করে আর বলে আমি যতদিন বেঁচে থাকবো আমার মেয়ের খেয়াল রাখার জন্য কাউকেই দরকার নেই, আমি তার খেয়াল রাখবো। আর ক্লিপটাকে খুলে ফেলে দেয়। প্রেজেন্টে আঙ্কেল ওই ক্লিপটাকেই তার চুলের মধ্যে লাগায় আর বলে তোমার গ্র্যান্ডমাদারকে ভালো দেখতে চাও তাহলে তোমাকে ওইটাই করতে হবে যেটা আমি চাই। আর উনি ওনার ফ্যামিলির রুলস বুক নারুকে দেয় আর বলে তুমি হয়তো সব রুলস
গুলো ভুলে গেছো। এই জন্য আজকে রাত্রে এই রুলস বুকটাকে শেষ করে দিবে। এখন তুমি এখান থেকে যাও। পরের দিনে আমরা নারু আর তার সিস্টারকে দেখতে পাই। তারা নারুর বিয়ে নিয়ে ভাবছিল, কারণ আন্টি অনেক ভালো করেই জানতো যে আঙ্কেলের নারুর উপরে খারাপ নজর আছে, আর উনি যদি ওনার ম্যারিড লাইফটাকে বাঁচাতে চায় তাহলে ওনার কাছে শুধু একটাই উপায় আছে, নারুকে তাড়াতাড়ি করে বিয়ে দিতে হবে। তখন তার মেয়ে বলে, আপনি এমনটা কিভাবে বলছেন, আর সে তো আমাদের বাড়ির চাকরের সঙ্গে বিয়ে করারও যোগ্য না। মা বলে, আমি যদি এমন করি হয়তো তোমার বাবার ইন্টারেস্ট তার উপর থেকে চলে যাবে আর আমাদের ফ্যামিলির উপরে লক্ষ্য করবে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। নারু যখন এই বাসা থেকে পালিয়ে গিয়েছিল তখন তার আঙ্কেল অনেক বেশি চিন্তিত হয়ে যায় আর তার গার্ডগুলোকে বলছিল যেভাবেই হোক তাড়াতাড়ি করে নারুকে বাসায় আনো। নারু যার সঙ্গে দেখা করতে যাচ্ছিল মিস্টার চেন তাকে বলে দেওয়া হয় যে নারু কোথায় হারিয়ে গেছে, তার ড্রাইভার হয়তো রাস্তা চিনে আনতে পারছে না আর আমরা অনেক তাড়াতাড়ি আপনাকে দেখা করার জন্য আসব। এভাবে করে উনি ওই সময় পরিস্থিতিটাকে সামলে নেয়, কিন্তু তার আন্টির এই ব্যাপারটা ভালো লাগে না। প্রেজেন্টে সোয়াং তার ফ্রেন্ডের সঙ্গে দাঁড়িয়েছিল। ফ্রেন্ড তাকে অনেকগুলো মেয়ের ছবি দেখায় যেটা তার ফ্রেন্ডের ইমাজিনেশনে নারুর মতো দেখা যাচ্ছিল। এইগুলো ওয়েটারের ছবি ছিল। সোয়াং বলে, তোমার সিস্টার ইন ল ওয়েটার হতে পারে না। তখনই সোয়াং এর কাছে একটা ইনফরমেশন আসে যে এই শহরের মধ্যে পরেই 5টা বিয়ে হবে। সোয়াং বলে, এইগুলোর মধ্যে নিশ্চয়ই নারু আস। ফ্রেন্ড বলে, চিন্তা করবে না, সে তোমার সঙ্গে দেখা করার জন্য নিশ্চয়ই আস। সোয়াং তার সঙ্গে দেখা করার জন্য একটা বিয়েতে যায় আর স্মোকিং করছিল। ফ্রেন্ড বলে, নারুকে অনেক পার্টি থেকে ব্যান করে দেওয়া হয়েছে। সোয়াং মজা করে বলে, কেন, সে কি অনেক হট না? ফ্রেন্ড বলে, এসব কিছুর ব্যাপারে আমি জানি না। তখনই নারু তার সিস্টারের সঙ্গে ওইখানে আসে আর সোয়াং তাকে দেখে অবাক হয়ে যায় আর তার ফ্রেন্ডকে বলে, এটাই তোমার সিস্টার ইন ল। এটা দেখে তার ফ্রেন্ড অবাক হয়ে যায়। নারুর চারদিকে অনেকগুলো ছেলে ছিল আর তার সিস্টার সবার সঙ্গে তার ইন্ট্রোডিউস করার ছিল আর সব ছেলেরা তার সঙ্গে ফ্লার্টিং করছিল। সোয়াং উপর থেকে দেখছিল। তখনই তার ফ্রেন্ড ইনফরমেশন নিয়ে এসে বলে তার নাম নারু আর তার বয়স 22 বছর। তাকে একটা প্রাইভেট রুমে রেখে বড় করা হয়েছে আর কেউই তাদের ফ্যামিলির রুলস এর ব্যাপারে জানে না। নারুর পাশে অনেকগুলো ছেলে তাকে ড্রিঙ্ক করার জন্য জোর করছিল। তখনই তার সিস্টার একটা ছেলের থেকে ড্রিঙ্কার গ্লাস নিয়ে তার কাছে আনে। তখনই এখানে ফ্রেন্ড আসে আর ওই ড্রিঙ্কটা নারুর উপরে পড়ে যায় আর সে নারুকে ড্রেস চেঞ্জ করার জন্য নিয়ে যেতে লাগে, কিন্তু ওইখানের লোকেরা তাকে থামানোর সাহস করতে পারে না। সে নারুকে নিয়ে এসে তাকে গার্ডেনের মধ্যে ফেলে বাইরে থেকে বন্ধ করে দেয়। এটাতে নারু অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার ছোটবেলার ট্রমাগুলো মনে পড়তে লাগে, যেখানে তার আঙ্কেল তাকে এইভাবেই টর্চার করত। নারু তখন রেগে অ্যাসিস্ট্যান্টের দিকে তাকায় আর অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে ভাবতে লাগে সবাই তো তাকে একটা সাধারণ মেয়ে ভাবে, কিন্তু তাকে দেখে এমন মনে হচ্ছে যে সে আমাকে এখনই মেরে খেয়ে ফেলবে। নারু যখন পিছনে তাকায় তখন সোয়াংকে দেখতে পায় আর তার কাছে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? সোয়াং বলে, তুমি আমাকে অনেক বেশি চিন্তা করিয়েছো আর আমি তোমাকে খোঁজার জন্য অনেকগুলো লোক লাগিয়ে রেখে। তখন নারু তার চেনটাকে ধরে তার দিকে টেনে বলে, তুমি কি এখনো সিঙ্গেল? সোয়াং বলে, হ্যাঁ। তখন নারু তাকে নিয়ে একটা বেডরুমে যায় আর ওইখানে তাদের মাঝখানে একটা রুমের তৈরি হতে লাগে। তারা একে অপরকে করছিল আর স্ট্যান্ড বাইরে থেকে পাহারা দিচ্ছিল। তখনই তার সিস্টার ওইখানে আসে। তখন সিস্টার তার গার্ডগুলোকে দিয়ে অ্যাসিস্ট্যান্টকে ধরে ফেলে আর দরজা খোলে। যখনই সে ভিতরে যায় ওইখানে কেউই ছিল না আর আমরা জানতে পারি যে নারু আগে থেকেই এসব কিছুর ব্যাপারে জেনে গেছিল আর সে এখন তার বাসার সামনে সোয়াং এর সঙ্গে আছে। সোয়াং বলে, আমি তোমার সঙ্গে যোগাযোগ করার অনেক বেশি চেষ্টা করেছিলাম কিন্তু তুমি আমার কলটাকে কেন ধরোনি? নারু বলে, আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল। সোয়াং তখন তাকে তার মোবাইলটা দিয়ে দেয় আর বলে, তুমি এটাকে ইউজ করো আর বিপদে পড়লে আমাকে কল দিও। নারু গাড়ি থেকে নামে তখন সোয়াং তাকে প্রপোজ করে দেয় যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? নারু বলে, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে বিয়ে করে ফেলো। তখনই ওইখানে আঙ্কেল এসে পড়ে আর রেগে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? নারু হেসে বলে, আমি শুধু ড্রাইভারকে ধন্যবাদ দিচ্ছিলাম। সোয়াং ওইখান থেকে চলে যায়। পরের দিনে আমরা বাসার মধ্যে দেখতে পাই সিস্টার বলে, আমি নারুকে দেখেছি, সে একটা ছেলের সঙ্গে বেডরুমে গিয়েছিল আর তার মাথার মধ্যে ক্লিপ ছিল না। তখন নারু একটা ফেক গল্প বলতে লাগে যে আমি পার্টির মধ্যে সার্ভাইভ করতে পারছিলাম না, ওইখানে লোকেরা আমাকে জোর করে ড্রিঙ্ক করাতে চাচ্ছিল। সিস্টার আমাকে একটা ওয়াইন গ্লাস দেয়, আমি ওইটাকে নেওয়ার থেকে বারণ করে দিই আর ওয়াইন গ্লাসটা আমার উপরে পড়ে যায়। যখন আমি কাপড় চেঞ্জ করতে যাই তখন সিস্টার আমার সঙ্গে ছিল না। তখন অনেকগুলো নেশাগ্রস্ত ছেলে
বিকেলে আমাকে ঘিরে ফেলে আর আমি কারো থেকে টাকা ধার নিয়ে তাড়াতাড়ি করে বাসে এসে পড়ি। আঙ্কেল বলে, তাহলে তোমাকে এই ড্রেসটা কে দিয়েছে? নারু তার সিস্টারের দিকে দেখিয়ে বলে, উনি তো আমাকে পার্টির মধ্যে নিয়ে গিয়েছিল। তখনই এখানে জ্যাক আসে আর বলে, এখনই জানা যাবে যে কে সত্যি বলছে আর কে মিথ্যা। আর আমরা জানতে পারি যে সোয়াং আগেই এই ফুটেজগুলোকে চেঞ্জ করে দিয়েছে। সব ভিডিওগুলোই সিস্টারের দিকে যাচ্ছিল। আঙ্কেল রেগে তাকে নিয়ে রুমে যায় আর তাকে অনেক বেশি মারে। এসব কিছু দেখে নারু খুশি হয়। পরের দিনে নারু তার রুমে ছিল আর সোয়াং এর ব্যাপারে ভাবছিল। ইন্টারনেটের মধ্যে তার ব্যাপারে আরো জানার চেষ্টা করে। তখনই ওইখানে তার সিস্টার এসে তাকে মারতে যায়। নারু সরে যায়। তখন সিস্টার তাকে ফলো করতে লাগে আর আবারও মারে আর এটাতে তার বাবার এন্টি গ্লাসগুলো ভেঙে যায়। তখন নারু তাড়াতাড়ি করে বাটলারকে ডেকে নেয়। বাটলার তার হাত থেকে চাবুকটা নিয়ে নেয় আর তাকে রুমে পাঠিয়ে দেয়। এসব কিছু দেখে নারু অনেক বেশি খুশি হয়ে যায় আর হাসতে লাগে। নারু তার রুমে এসে সোয়াং এর সঙ্গে মেসেজ করতে লাগে আর তার সঙ্গে দেখা করার জন্য বের হয়। আর তার পায়ের মধ্যে ব্যথা লেগেছে এমন ভাবে হাঁটতে লাগে। সোয়াং তাকে দেখে বলে, তোমার ফ্যামিলি কি তোমাকে টর্চার করেছে? নারু বলে, এসব তো আমাদের ফ্যামিলির মধ্যে রেগুলারই হতে থাকে। এটা শুনে সোয়াং এর নারুর উপরে দয়া হতে লাগে আর বলে, আমি অনেক তাড়াতাড়ি তোমাকে বিয়ে করতে চাই। আর তাকে ডিনারে নিয়ে যায়। পরের দিন তারা একটা পার্টিতে যায় যেখানে সোয়াং নারুর জন্য কেক নিয়ে আসে। এটা দেখে নারুর সিস্টার অনেক বেশি রেগে যায় আর পার্টির মানুষদেরকে ডেকে আনতে যায়। যখনই তারা সবাই বাইরে আসে তখনই গাড়ির মধ্যে নারু আর তার ফ্রেন্ড লিয়াকে দেখতে পায়। এসব কিছু দেখে লোকেরা ভাবতে লাগে যে নারুর সিস্টার হয়তো পাগল হয়ে গেছে। পরের দিনে আমরা তাদেরকে বাসায় দেখতে পাই। তখন তার সিস্টার আবারও নারুর নামে বিচার দিচ্ছিল যে আমি তাকে একটা ছেলের সঙ্গে দেখেছি। তখন লিয়া তার সাপোর্ট আর বলে, এমন ছিল না, আমরা শুধু গাড়ির মধ্যে বসেছিলাম। আমি জানি না যে সিস্টার নারুর উপরে এই উল্টাপাল্টা দোষ কেন দিত। নারু ইমোশনাল হয়ে জিজ্ঞাসা করে, এমন আর কত? অন্যদিকে আমরা সোয়াংকে দেখতে পাই। তার ভাই তাকে একটা রেসপন্সিবিলিটি দিয়েছে যেটা তাকে 1 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। সে ভাবে যখনই আমি এই কাজটাকে শেষ করব আমি নারুকে বিয়ে করে নিব। পরের দিনে আমরা নারুকে দেখতে পাই। তার আন্টির সঙ্গে তার থাকা লাগে। আন্টি বলে, আমার মেয়ে ঠিকই বলে, তুমি আমাদের ফ্যামিলির জন্য একটা ব্যাড লাক। তোমার জন্য আমাদের ফ্যামিলির মধ্যে এত বেশি নাটক চলে আর তুমি একটা ছোট ছোট ব্যাপারকেও তামাশা বানিয়ে দাও। তোমার জন্য আমি আর আমার হাজবেন্ড গত 10 বছর যাবৎ আলাদা রুমে ঘুমাই। অন্যদিকে আমরা সোয়াংকে দেখতে পাই। সে ভাবে নারু আমার সাথে থেকে তার সিস্টারকে প্রভোক করেছে। এই সবকিছুর কি মানে? ডিয়ার ফ্যামিলির মধ্যে নিশ্চয় আছে যেটাতে এসব কিছু হচ্ছে। আমাকে এই ব্যাপারে জানতেই হবে। অন্যদিকে আন্টি একটা ফ্ল্যাশব্যাকের কথা মনে করে। অন্যদিকে তার সিস্টার তার বাবার রুম থেকে বাইরে আসে আর তার গায়ের মধ্যে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল। তার মা তাকে সামলাচ্ছিল আর বলছিল যে আমি একটা নতুন পদ্ধতি খুঁজবো যেটাতে তুমি নারুর থেকে বেঁচে যাবে। প্রেজেন্টে নারু রেগে যায় আর বলে, এসব কিছুর মধ্যে আমার কোনোই দোষ নেই আর আপনি আমাকে দোষ দেওয়া বন্ধ করুন। আন্টি বলে, তোমার মনে হয় যে আমি তোমার কি করতে পারবো না? আজকে তোমার আঙ্কেল বাসায় নেই, দেখো আমি তোমার সঙ্গে কি করি। আর উনি তাকে থাপড় বাঁধতে চায়। নারু ওনার হাতটাকে ধরে আর বলে, আমাকে নিজেকে সেভ করার জন্য সবসময় আঙ্কেলের দরকার নেই। তখন আন্টি ওইখান থেকে যেতে লাগে আর ঘুরে বলে, তুমি একদমই চিন্তা করবে না, আমি অনেক তাড়াতাড়ি তোমার মার কবর খুঁড়ে ফেলবো। এটা শুনে নারু অনেক বেশি রেগে যায়। তারপরে আমরা নারুকে দেখতে পাই। সে তার রুমের মধ্যে পেন্টিং করছিল। তখনই তার কাছে লিয়া কল করে বলে, আজকে রাত্রে আমরা হ্যাং আউট করতে যাচ্ছি, তুমি কি আমাদের সঙ্গে যাবে না? নারু তাকে বারণ করে দেয় আর বলে, এমনটা করা একদমই পসিবল না। যদি এমন হতো তাহলে আমি তোমার কাছে যেতাম। এটা বলেই সে কলটাকে রেখে দেয়। তখনই লিয়া তার আন্টিকে ছেলেদের সঙ্গে দেখতে পায়। ভিডিও বানিয়ে নারুর কাছে পাঠিয়ে দেয়। এটা দেখে নারু ক্লাবে আসার জন্য রাজি হয়ে যায়। লিয়া বলে, তোমার বয়ফ্রেন্ড এসব জিনিস করলে রেগে যাবে না তো? নারু বলে, রাখবে না, আর আমি তাকে সবকিছুর ব্যাপারে বলে দিব। তারপরে নারু ক্লাবে সোয়াং এর ফ্রেন্ড ছিল আর সে তাকে দেখে ফেলে। তখনই নারুর কাছে সোয়াং এর কল আসে আর সে একটু সাইডে গিয়ে সোয়াং এর সঙ্গে কথা বলতে লাগে। তখনই সে নোটিস করে যে তার আন্টি দুজন ছেলের সঙ্গে যাচ্ছে আর সে বুঝে যায় এখন তাকে কি করতে হবে। তখনই সোয়াং তার কাছে আসে আর বলে, এখন আমি তোমার জন্য কি করতে পারি? তখন নারু তার আন্টির গাড়ির অ্যাক্সিডেন্ট করাতে বলে। গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ক্লাব থেকে সব লোকেরা বাইরে এসে পড়ে। সবাই মিসেস ডিয়ারকে দেখে চিনে ফেলে আর ওনার ভিডিও বানাতে লাগে। তখন দুজন ছেলেও ওনাকে ছেড়ে চলে যায়। তখনই আমরা সোয়াং আর নারুকে দেখি তারা কিস করছিল। সোয়াং তাকে তার সঙ্গে যেতে বলে কিন্তু নারু তাকে বারণ করে দেয় আর বলে, আমাকে বাসায় যেতে হবে। আর সে লিয়ার কাছে যায় আর সে খুশি ছিল। তখন একটা ছেলে বলে, আমি প্রথমবার তোমাকে খুশি হতে দেখি আর তোমার হাসিটা অনেক বেশি সুন্দর। লিয়া বলে, আমি কত বছর পরে তোমাকে হাসতে দেখি। নারু সোয়াং এর জন্য হাসছিল। তখনই তার ছোটবেলার ট্রমার কথা মনে পড়ে যায়, কিভাবে তার আঙ্কেলের ফ্যামিলি তার ছোটবেলাটাকে ধ্বংস করে দিয়েছে আর তাকে বুলির মতো ট্রিট করতো।
অন্যদিকে আমরা সোয়াংকে দেখতে পাই, সেও নারুর সঙ্গে কাটানো মোমেন্টের কথা ভেবে ব্লাশ করছিল। অন্যদিকে আঙ্কেল আন্টিকে অনেক বেশি মারধর করছিল। তখনই ওইখানে নারু আসে আর তার আঙ্কেল তাকে ওইখান থেকে যেতে বলে। নারু উপরে যেতে লাগে আর ভাবে, তুমি আমার মায়ের কবর খোঁড়ার কথা বলছিলে, এখন আমি চাই যে তোমারও কবর খুঁড়ে যা, হয়তো তুমি ওইখানে শান্তি পাবে। তারপরে আমরা পরের দিন সকালে সিন দেখতে পাই, লিয়া তাকে কল করে আর বলে, প্রথমে তো তুমি ক্লাবে আসা বারণ করে দিয়েছিলে, যখন তুমি তোমার আনপারে জানতে পারো তখন ওইখানে এসব কি তোমার প্ল্যানিং ছিল? নারু বলে, আমি তোকে সৎ ব্যবহার করি। আর সে তার কলটাকে রেখে সোয়াং এর সঙ্গে মেসেজ করতে লাগে। সোয়াং জিজ্ঞাসা করে, তোমার ফ্যামিলি তোমাকে বুলি করেনি তো? নারু বলে, কেউই আমাকে বুলি করেনি, কিন্তু আমার আঙ্কেল আন্টিকে মেরেছে, এখন ওনারা ডিভোর্স নিয়ে নিচ্ছে। তখনই ওইখানে বাটলার আসে আর বলেন, আপনাকে আপনার আঙ্কেল ডাকছে। নারু তখন তাড়াতাড়ি করে তার মোবাইলটাকে লুকিয়ে ফেলে। পরে সিনে আঙ্কেল বলে, আমি জানতে পেরেছি যে আজকাল তুমি বাইরে অনেক ঘোরাঘুরি করছো, এই জন্য আমি ভেবেছি যে আমি তোমাকে রুমের মধ্যে বন্দি করে দিই। নারু বলে, আমার যদি কোনো ভুল না থাকে তাহলে আমি কোনো পানিশ নিব না। এটা শুনে আঙ্কেল রেগে যায় আর বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, এখন আমি তোমাকে তোমার গ্র্যান্ডমার সঙ্গে দেখা করাবো। এটা শুনে নারু খুশি হয়ে যায়। আঙ্কেল নারুকে তার গ্র্যান্ডমাদারের সঙ্গে দেখা করায়। গ্র্যান্ডমাদারও তাকে দেখে খুশি হয়ে যায় আর গ্র্যান্ডমাদার তার থেকে তার প্যারেন্টস এর ব্যাপারে জিজ্ঞাসা করে। নারু তখন ওনাকে মিথ্যে কথা বলে যে আমার প্যারেন্টস বাসার মধ্যে ঠিক আছে। গ্র্যান্ডমাদার বলে, আমি তোমার জন্য অনেক নিয়ে রেখে, আমার সঙ্গে চলো, আমি তোমাকে দেখা। নারু বলে, ঠিক আছে, আর তারা ওদিকে যেতে লাগে। আঙ্কেল বলে, তোমার নাতি তোমাকে মিথ্যে কথা বলেছে, তার বাবা মা আর ভাই বেঁচে নেই, তারা সবাই একটা কলের কারণে মারা গেছে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। গ্র্যান্ডমা নারুর বাবাকে কল করে বলে, আমার তোমার আর নারুর কথা অনেক বেশি মনে পড়ছে। যখন তারা গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে আসে তখনই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এতে গ্র্যান্ডমাদার পাগল হয়ে প্রেজেন্টে গ্র্যান্ডমার সবকিছু মনে পড়ে যায় আর উনি মেরে ফেলতে নারু ওনাকে থামাতে, তখন গ্র্যান্ডমা তাকে ধাক্কা দিয়ে ফেলেতে গ্র্যান্ডমাদার একটা সিজার নিয়ে নিজেকে মারতে যায়। তখনই নারু ওই সিজারটাকে ধরে ফেলে, তখন তার হাতটা কেটে যায় আর গ্র্যান্ডমাদার অজ্ঞান হয়ে যায়। নারু তার আঙ্কেলকে বলতে লাগে, আমি রুমের মধ্যে নক হয়ে যাব আর আমি আপনার সবগুলো কথা শুনবো। এটাতে তার আঙ্কেল খুশি হয়ে যায় আর নারু রেগে ওনাকে ছিল। পরের দিনে আমরা দেখতে পাই আঙ্কেল নারুকে একটা রুমের মধ্যে নিয়ে আর তার হাতগুলোকে বাঁধছিল। তখনই ওইখানে তার সিস্টার আসে আর বলে, আমি যাবতীয় এটা চাচ্ছিলাম আর আজকে এটা হয়ে গেছে। পরের দিনে তার রুমের মধ্যে অনেকগুলোকে ছেড়ে দেওয়া হয়। তখনই তার সোয়াং এর শেখানো টেকনিকের কথা মনে পড়ে, যেটার দ্বারা সে এই সব সমস্যা থেকে বেঁচে যাবে আর সে ওই টেকনিক ইউজ করে সবগুলোকে মেরে দেয়। পরের দিন সকালে সব বিচ্ছুগুলো মরে পড়েছিল আর নারু তার রুমে যায় আর দেখে সোয়াং তাকে অনেকগুলো মেসেজ করেছে আর সে তার ফ্রেন্ডের কাছে কল করে আর জানতে পারে আজকে আর্ট এক্সিবিশন আছে আর সে ওইখানে যাওয়ার কথা বলে আর ফ্রেন্ড এটার ব্যবস্থা করতে লাগে আর সে সোয়াংকে টাকা দেওয়ার জন্য মেসেজ করে। সোয়াং তার থেকে তার কার্ড নাম্বারটা চায়। তখনই ওইখানে বাটলার আসে, উনি সাথে করে অনেকগুলো নতুন জিনিস এনেছিল আর ওইটার মধ্যে হেয়ার পিনও ছিল আর খাবার খাওয়ার জন্য দেয়। নারু বলে, আমি আমার আঙ্কেলের থেকে 5 গুণ বেশি টাকা দিব যদি আপনি আমার সাহায্য করেন। বাটলার বারণ করে দেয় আর বলে, এসব কিছু আমি তোমার আঙ্কেলকে বলে দিব। এটা বলেই ওইখান থেকে চলে যায়। তখনই তার কাছে সোয়াং কল করে আর তারা দুজন কথা বলতে লাগে। সোয়াং বলে, এখন আমি হংকং এ এসে গেছি, আমি যখন ফিরে আসবো নিশ্চয়ই আমি তোমার সঙ্গে দেখা করব আর তোমাকে ওই বাসা থেকে মুক্ত করব। এটা শুনে নারু খুশি হয়ে যায়। তখনই ওইখানে তার ভাই আসে আর বলে, এই ফালতু পেন্টিং করা বন্ধ করো, আর তার একটা পেন্টিং ছিঁড়ে ফেলে। নারু তখন তাড়াতাড়ি করে তার মোবাইলটা লুকিয়ে ফেলে আর তার ভাইকে জিজ্ঞাসা করে, আমি কোন থিমে পেন্টিং বানাবো? ভাই বলে, তুমি খাবারের থিম নিয়েও পেন্টিং বানাতে পারো। এমন আজব আইডিয়া দিয়ে সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে নারু একটা পেন্টিং তৈরি করে নিচে আসে আর তার ভাই আর আঙ্কেলকে দেখাতে লাগে। এটা দেখে সিস্টার তাকে নিয়ে মজা করতে লাগে। নারু তার ভাইকে খোঁজা মেরে বলে, দেখেন আপনার থিমটাকে নিয়ে মজা করা হচ্ছে। আঙ্কেল বলে, ডিনার করার পরে তুমি স্টাডি রুমে আমার সঙ্গে দেখা করো। পরের দিনে আমরা নারুকে স্টাডি রুমে দেখি, যেখানে বাটলার তার আঙ্কেলকে সব ব্যাপারে বলে দিয়েছিল। এটা শুনে আঙ্কেল বলে, তোমার কাছে অনেক বেশি টাকা এসে গেছে, হয়তো তোমার বয়ফ্রেন্ড অনেক বেশি বড়লোক। নারু বলে, হ্যাঁ সে অনেক বেশি রিচ। আঙ্কেল বলে, তুমি যদি তার সঙ্গে ব্রেকআপ না করো তাহলে আমি তোমার গ্র্যান্ডমাদারের সঙ্গে খারাপ কিছু করব। তখন নারু ব্রেকআপ করার জন্য তৈরি হয়ে যায়।
আর যাওয়ার সময় বলে যায় যে হয়তো এই জন্মে আমি ব্রেকআপ করব না, এর জন্য আরেকটা জন্ম লাগবে। পরের দিনে আমরা নারুকে লিয়ার সঙ্গে আর্ট এক্সিবিশনে দেখতে পাই। লিয়া তখন তার ভাইয়ের উপরে অনেক বেশি রেগে যায় আর বলে ওই গাধাটা কিভাবেই বা তোমাকে এই থিমের মধ্যে পেন্টিং তৈরি করতে বললো। নারু বলে ওনার উপরে রাগ করার দরকার নেই, হয়তো ওনার মাথার মধ্যে এতটুকুই পেন আছে। তখনই আমরা তার ব্রাদারকে দেখতে পাই, সে তার ব্রাদার ইনলর কাছে ছিল আর ওনার থেকে তাদের কোম্পানির জন্য ফান্ড চাইছিল। তখন তার ব্রাদার ইনলো তাকে বারণ করে দেয় আর তার ভাই তার আগে পিছিয়ে ঘুরতে লাগে। ব্রাদার ইনলো যখন এক্সিবিশনে আসে সে নারুকে দেখে জিজ্ঞাসা করে এই মেয়েটা কে। ব্রাদার বলে এটা আমার আরেকটা সিস্টার, তাকে দেখে ব্রাদার ইনলোর পছন্দ হয়ে যায় আর বলে আমি জানতাম না যে তোমার দ্বিতীয় সিস্টার এত বেশি বিউটিফুল, আর তোমার যদি তোমার কোম্পানির জন্য ফান্ড চাই তাহলে কালকে তোমার সিস্টারকে নিয়ে আমার বাসার মধ্যে এসেছিও। তারপরে ওই এক্সিবিশনে সোয়াং এসে পড়ে আর তারা দুজন একে অপরকে কিস করে আর একসঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। পরের দিনে আমরা নারুকে তার বাসায় দেখি। আঙ্কেল তাকে বলে আমি তোমাকে এত লেট নাইট আসার জন্য পারমিশন দেইনি। নারু বলে এখন শুধু 10টাই বেজেছে আর আমার আসতে কোনো অসুবিধাই হয়নি। তখনই আমরা একটা পাস্টের সিন দেখতে পাই। আঙ্কেল ওনার ছেলের উপরে রেগে যায় যে উনি নারুকে আর্ট এক্সিবিশনে কেন নিয়ে গিয়েছে। তুমি যদি তাকে আর্ট এক্সিবিশনে না নিয়ে যেতে তাহলে ব্রাদার ইনলোর নজর তার উপরে পড়তো না, আর না এমন সিচুয়েশন হতো। তখন তার ভাই বাবাকে বোঝাতে লাগে এমনি তো আমাদের কোম্পানি অনেক বেশি লসে যাচ্ছে, আমরা যদি ব্রাদার ইনলোর সাহায্য নেই তাহলে হয়তো আমরা উঠতে পারব। প্রেজেন্টে আঙ্কেল নারুকে তার রুমে গিয়ে রেস্ট নিতে বলে। পরের দিন আঙ্কেল তার গ্র্যান্ডমাদারের সঙ্গে দেখা করার জন্য চাবিগুলো দিয়ে দেয়। নারু ওইগুলোকে নিয়ে খুশি হয়ে যায় আর ভাবে এখন আমি গ্র্যান্ডমাদারের সঙ্গে ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবো। অন্যদিকে ভাই সিস্টারকে নিয়ে ব্রাদার ইনলোর কাছে আসে। তার ব্রাদার ইনলোর সাথে আগে থেকেই মেয়ে ছিল আর সে খুশি হয়ে যায় আর বলে নারুকে নিয়ে তুমি এসে গিয়েছ। তখনই আমরা দেখতে পাই যে তার পিছন থেকে তার সিস্টার বের হয় আর এটা দেখে তার হাজবেন্ড অনেক বেশি রেগে যায়। সিস্টার গিয়ে তার হাজবেন্ডকে বলতে লাগে তোমার তাকে কি দরকার, আমি তোমার ওয়াইফ। হাজবেন্ড তাকে ধাক্কা মেরে দূর করে দেয় আর বলে দ্বিতীয়বার তাকে আর আমার কাছে আনবে না। আরো বলে আমি তোমাকে কতবার বলবো যে আমার তাকে চাই না, আর তুমি যদি নারুকে নিয়ে না আসো তাহলে ফান্ডিং এর কথা ভুলে যাও। এটাতে তার ব্রাদার এগ্রি হয়ে যায়। অন্যদিকে আমরা সোয়াংকে দেখতে পাই। সারা রাত কাজ করে সে নারু আর তার জন্য ইউনিক একটা রিং ডিজাইন করে আর সকালে ওইটা তৈরি করে ফেলে। পরের দিনে আমরা তাদের দুজনকে মলে দেখতে পাই। সোয়াং তার ব্রেনের রাবার খুলে তার চোখে বেঁধে নেয়। নারু বলে তুমি এমন কেন করছো। সোয়াং বলে আমি জানি আমি তোমার সাহায্য নিয়ে সামনে পর্যন্ত যেতে পারবো। এটা শুনে নারু ইমোশনাল হয়ে যায় আর তাকে দেখতে লাগে। সোয়াং তার কাপড় সরায় আর রোমান্টিক একটা মোমেন্ট ক্রিয়েট হয়ে যায় আর তারা দুজন কিস করে। সে নারুকে নিয়ে রিং দেখতে যায় আর সে নারুকে প্রপোজ করতই তখনই তার কাছে তার সিস্টার ইন ল কল করে আর বলে তোমার ভাই সমস্যার মধ্যে আছে। এটা শুনে সোয়াং নারুকে সরি বলে তার ভাইকে সেভ করার জন্য চলে যায় আর সে গিয়ে তার ভাইকে সেভ করে। তার ভাই অনেক বেশি আঘাত পেয়েছিল। ভাই তার থেকে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে। সোয়াং বলে আমাদের 20 দিন আগে দেখা হয়েছে আর আমি তাকে এখন বিয়ের জন্য প্রপোজ করছি। ভাই বলে তোমার মনে হয় না এটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তখনই ওইখানে তার ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট আসে, তারা তাকে উঠিয়ে নিয়ে যেতে লাগে। তখনই তার ভাই অজ্ঞান হয়ে যায় আর তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা নারুর আঙ্কেল আর তার ভাইকে দেখতে পাই। ভাই আঙ্কেলকে কনভিন্স করছিল যাতে নারুর বিয়েটা তার ব্রাদার ইনলর সাথে দিয়ে দেয়া হয়। প্রথমে তো তার বাবা অনেক বেশি রেগে যায় কিন্তু পরে কনভিন্স হয়ে যায়। সে যখন তাকে এটা বলে আপনি তো আগে নারুর মায়ের জন্য আমার মাকে অনেক বেশি কষ্ট দিয়েছেন আর এখন আমি এটা চাই না যে আপনি নারুর জন্য আবারও আমাদেরকে কষ্ট দেন। পরের দিনে আঙ্কেল তার মায়ের কাছে যায় আর বলে নারু বড় হয়ে গেছে, আমার মনে হচ্ছে যে এখন তাকে বিয়ে দেওয়া দরকার, কিন্তু আপনি বেঁচে থাকলে সে কোনোদিনও বিয়ে করবে না। আর গ্র্যান্ডমাদারকে নারুর বিপক্ষে রাগিয়ে দেয়। পরের দিনে আমরা নারুকে দেখতে পাই সে ব্রেকফাস্ট করছিল। তখন ওইখানে বাটলার আসে আর বলে গ্র্যান্ডমাদার আপনার সঙ্গে দেখা করতে চায়। এটা শুনে নারু খুশি হয়ে যায় আর সে তার গ্র্যান্ডমাদারের সঙ্গে দেখা করতে চায়। গ্র্যান্ডমাদার তার সঙ্গে নর্মাল ভাবে কথা বলছিল আর সে তাকে তার ছোটবেলার গিফট আর খেলনাগুলোকে দেখাতে লাগে। নারু এসব কিছু দেখে খুশি হয়ে যায়। গ্র্যান্ডমাদার বলে তোমার জন্য আরেকটা
সারপ্রাইজ আছে, তুমি এইখানেই বসো। আর গ্র্যান্ডমাদার ওনার রুমে যায় আর উনি নিজেকে রুমের মধ্যে বন্দি করে নেয়। নারুতো এটাতে একটু সন্দেহ লাগে আর উনি ছুরি এনে নিজেকেই মেরে ফেলে। মরার আগে উনি নারুকে এখান থেকে পালিয়ে যেতে বলে। তখন ওইখানে ভাই আসে। নারু তার ভাইকে বলে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডাকো। নারু ওইখান থেকে পালিয়ে যেতে লাগে, তখন তার ভাই তাকে ধরে ফেলে। তখন নারু তার গায়ের মধ্যে হেয়ার ক্লিপ দিয়ে আঘাত করে। পরের দিনে আমরা নারুকে আবারও বন্দি অবস্থায় দেখতে পাই। তখনই তার কাছে তার সিস্টার এসে তাকে মারতে লাগে। এটাতে নারু অনেক বেশি রেগে যায় আর তার চেন দিয়ে তার সিস্টারের গলাটাকে পেঁচিয়ে নেয় আর তাকে মেরে ফেলার চেষ্টা করে। তখনই ওইখানে তার ভাই এসে তাকে সেভ করে। আর সে নারুর উপরে রেগে যায় আর বলে তোমার ফ্যামিলি মেম্বারদেরকে মারার কিভাবেই বা সাহস হলো। আর সে তার সিস্টারকে নিয়ে ওইখান থেকে চলে যায়। পরের দিনে আমরা তাদের সবাইকে একসঙ্গে দেখি, যেখানে তার আঙ্কেল সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আমরা নারুর বিয়ে তার ব্রাদার ইন ল সঙ্গে দিব। এটা শোনার পর তার সিস্টার পাগলের মতো আচরণ করতে লাগে, কারণ তার এই কথাটা একদমই ভালো লাগেনি। কিন্তু সবাই তখন তাকে বোঝাচ্ছিল। আঙ্কেল বলে আমাদের ফ্যামিলি অনেক বেশি লসের মধ্যে আছে আর তোমার গ্র্যান্ডমাও মারা গেছে। যদি আমরা এমনটা না করি তাহলে অনেক তাড়াতাড়ি আমরা রাস্তার মধ্যে এসে যাব। এটাতে সিস্টার রাজি হয়ে যায়। পরের দিনে আমরা নারুকে তার বেডরুমে দেখি। তার ভাই তার কাছে এসে বলে তাড়াতাড়ি করে তুমি তোমার মোবাইলটাকে খোলো। যখন সে মোবাইলটাকে খুলে তখন তার ভাই ওই মোবাইলটাকে চেক করে, কিন্তু সে ওই মোবাইলের মধ্যে কিছুই পায় না। ভাই বলে তোমাকে নতুন ফোন এঙ্গেজমেন্টের পরে দিয়ে দেওয়া হবে। নারু বলে আমি আমার গ্র্যান্ডমাদারের সঙ্গে দেখা করতে চাই। ভাই বলে আমরা ওনার সব কাজগুলোকে তাড়াতাড়ি করে শেষ করে দিই, কারণ আমরা কোনো পাবলিসিটির ড্রামা চাইনি। এটা শুনে নারু রেগে যায় আর আবারও তার হেয়ার ক্লিপটা দিয়ে তার ভাইয়ের উপরে আক্রমণ করে। এখন এমন মনে হচ্ছিল যে নারু এই ফ্যামিলিকে মেরে ফেলতে চায়। পরের দিনে নারুকে তার গ্র্যান্ডমাদারের গেবিয়ারের কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে তার আঙ্কেলও ছিল। নারু তার আঙ্কেলকে বলে আমি জানি আপনি গ্র্যান্ডমাদারকে সুইসাইডের জন্য বলেছিলেন। এই কথাটা তার ভাইও শুনে ফেলে। নারু তার গ্র্যান্ডমাদারকে বলে আমি আপনার মৃত্যুর প্রতিশোধ নিশ্চয়ই নিব। আর তার গ্র্যান্ডমাদারের বলা কথাগুলো মনে পড়তে লাগে। ভাই বলে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে, এখন চলো, এখন তোমার বিয়ের সময়। আর সে তার হাত ধরে তাকে নিয়ে যেতে লাগে। এটাতে নারু রেগে যায় আর সে তার হাতটাকে ছাড়িয়ে দেয়। পরের দিনে আমরা নারুকে লিয়ার সঙ্গে দেখি আর সে লিয়ার থেকে সাহায্য চায়। নারু বলে আমাকে এখান থেকে বের হওয়ার জন্য দুইটা জিনিসের দরকার আর সে তাকে প্ল্যানিংটা বলে। প্রথম পাসপোর্ট আর আমার মোবাইলটা। তখন লায়া তার ভাইয়ের কাছে গিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে তার থেকে মোবাইলটা নিয়ে নেয় আর সে মোবাইলটা নারুকে দিয়ে দেয়। আন্টি যখন তাকে বিয়ের জন্য নিয়ে যাচ্ছিল তখনই অন্যদিকে আমরা সোয়াংকে দেখতে পাই। তার ভাই ঠিক হয়ে মিডিয়ার সামনে ইন্টারভিউ দিতে আসে। মিডিয়া তার ভাইকে ঠিকঠাক দেখে খুশি হয়ে যায়। সোয়াংও তার ভাইকে ঠিকঠাক দেখে খুশি হয়। তখনই সে জানতে পারে যে তার গার্লফ্রেন্ডের এঙ্গেজমেন্ট অন্য কারোর সঙ্গে হচ্ছে। এটা দেখে সে অনেক বেশি পাগল হয়ে যায় আর তাড়াতাড়ি করে দেশে ফিরে আসে। এসে নারুর সঙ্গে যোগাযোগ করতে লাগে আর নারু তাকে কিডন্যাপ করার আইডিয়া দেয়। সোয়াং এটাতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা এঙ্গেজমেন্টের সিন দেখতে পাই। নারুর ব্রাদার ইন ল তাকে বিয়ের জন্য প্রপোজ করে। নারু বলে তোমাকে বিয়ে করার থেকে ভালো আমি একটা জন্তু জানোয়ারের সঙ্গে বিয়ে করে নিই, যেটাতে তার ব্রাদার ইন ল অনেক বেশি কষ্ট পায় আর ওইখানকার হোস্ট তার হাত থেকে মাইকটাকে নিয়ে নেয়। হোস্ট বলে এখন বিয়ে শুরু করার দরকার আর বিয়ের রিচুয়াল শুরু হয়ে যায়। তখনই ওইখানে সোয়াং আসে আর এসেই নারুকে কাঁধে নিয়ে ওইখান থেকে যেতে লাগে। আঙ্কেল ওনার গার্ডগুলোকে বলে গিয়ে তাকে ধরো, কিন্তু সোয়াং এর গার্ডগুলো তাদেরকে যেতে দেয় না। নারু যখন সোয়াং এর সঙ্গে গাড়ির মধ্যে বসেছিল তখন নারু জেনে যায় যে সোয়াং সত্যিটা জেনে গেছে যে নারু শুধুই তাকে ইউজ করছিল ওই জায়গাটা থেকে বের হওয়ার জন্য। পরের দিনে তারা দুজন বাসায় যায় আর সোয়াং এই ব্যাপারটা নিয়ে নারুর উপরে অনেক বেশি রেগে ছিল। আর নারুকে জিজ্ঞাসা করে তুমি কি কোনোদিনও আমাকে ভালোবাসোনি? নারু তাকে হ্যাঁ বলে। সোয়াং বলে এসব কিছুর জন্য তুমি আমাকেই কেন বাছাই করেছ? নারু বলে আমার লাইফের কন্ট্রোল আমার হাতের মধ্যে ছিল না, শুধু একটা জিনিস ছিল আর ওইটা তুমি। এটা আমি আমার ইচ্ছেতেই করেছি। সোয়াং বলে ঠিক আছে, এখন আমি তোমাকে ওইখানে ছেড়ে দিব যেখানে তুমি যেতে চাও। তখনই নারু তার তৈরি করা পেন্টিং দেখতে পায় আর সে এটার জন্য অনেকগুলো টাকা পেয়েছিল। আর সে জানতে পারে যে ওই পেন্টিংটা সোয়াংই কিনেছিল, কিন্তু এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ ওই পেন্টিং এর মিনিং অন্য কিছু ছিল। অন্যদিকে নারুর ভাই তাকে খুঁজতে লাগে। সোয়াং নারুকে এয়ারপোর্টে ছাড়তে চায় আর সে তাকে কিছু টাকা দেয়। নারু তাকে হাক করে আর ওইখান থেকে চলে যায় আর সে পিছনেও তাকায় না। পরের দিনে সোয়াং এর ফ্রেন্ড আর্ট এক্সিবিশন থেকে নারু সব পেন্টিং গুলোকে কিনে আনে সোয়াং এর বাসার মধ্যে। সোয়াং ওই পেন্টিং গুলোকে দেখে
অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বলে এখন থেকে আমার নারুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফ্রেন্ড বলে এখন আবার কি হয়ে গেল? আর সে সোয়াং এর ফেভারিট পেন্টিংটা দেখে যেটার মধ্যে গ্লিচ ছিল। যখনই সে ওইটা থেকে পেন্টিংটা সরায় ওইটার নিচে আরেকটা পেন্টিং ছিল। তখন সোয়াং তাড়াতাড়ি গিয়ে ওই পেন্টিংটাকে ওঠায় আর এটাকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর বুঝে যায় যে নারুর লাইফের মধ্যে কিছুই ভালো ছিল না আর সে তাকে এসব কিছুর ব্যাপারে কিছুই এক্সপ্লেনেশন করেনি। লিয়া বলে তুমি কি জানো নারু লন্ডনে গিয়েছে আর ওইখানে সে তার পেন্টিং এর পড়ালেখা কমপ্লিট করবে। এটা শুনে সোয়াং অবাক হয়ে যায় আর বলে আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। আমি ভেবেছি যে সোয়াং ওইখানে অন্য কারোর সঙ্গে দেখা করার জন্য গিয়েছে। এটা শুনে লিয়া রেগে যায় আর বলে একবার তুমি আমাকে জিজ্ঞাসা করে নিতে, তুমি তো তার বয়ফ্রেন্ড, তুমি নারুর সঙ্গে দেখা করানোর জন্য আমাকে লন্ডন নিয়ে যাবে তো। সোয়াং এটাতে কিছুই বলে না। এটাতে লিয়া রেগে ওইখান থেকে যেতে লাগে। তখন ফ্রেন্ড তার পিছনে আসে আর তাকে প্রমিস করে যে আমি সোয়াংকে নারুর কাছে নিশ্চয়ই পাঠাবো। অন্যদিকে আমরা সোয়াংকে দেখি লিয়ার নারুর ব্যাপারে অনেক কিছুই বলেছিল। এটাতে সোয়াং বুঝতে পারে যে নারুর সঙ্গে কি কি ঘটেছে। পরের দিনে আমরা সোয়াংকে লন্ডনে দেখি সে একটা পেন্টিং হলের ভিতরে যায়। নারু পেন্টিং করছিল তখনই সোয়াং এর কাছে তার ফ্রেন্ড আসে আর বলে নারুকে তার ফ্যামিলি গত 10 বছর যাবত টর্চার করছিল। এসব কিছুর জন্য সে সবসময় ওইখান থেকে পালাতে চাইতো। সোয়াং তখন তার অ্যাসিস্ট্যান্টকে ওইখান থেকে যেতে বলে আর সে দেখতে পায় যে নারু তার নাম লেখছে আর নারু দাঁড়িয়ে হাসছিল। তখনই নারু অজ্ঞান হয়ে যায় আর সোয়াং গিয়ে তাকে ধরে আর তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর তাকে দেখে বলে তার বডির মধ্যে শুধু আঘাতেরই চিহ্ন আছে। এমন মনে হচ্ছে যে উনি অনেকদিন যাবৎ ভালোভাবে খাবার খাননি। ওনার মেন্টাল হেলথ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ওনার দেখাশোনা ভালোভাবে রাখতে হবে। সোয়াং তার ফ্রেন্ডকে বলে আমি নারুর খেয়াল রাখবো। তখনই নারু খারাপ স্বপ্ন দেখতে লাগে আর জেগে যায় আর সোয়াংকে দেখে জিজ্ঞাসা করে এইখানে আমি কি করছি আর তুমি এইখানে কি করছো। সোয়াং তাকে বলে সব কথা পরে হবে কিন্তু তুমি আমার ফিলিং এর সঙ্গে খেলে একদমই ভালো করোনি। নারু বলে আমি এইখানে থাকতে চাই না, আমাকে আমার পেন্টিং এর অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। আর সে তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য চলে যায়। পরের দিনে সোয়াং নারুর বাসায় যায়। সোয়াং জিজ্ঞাসা করে আমি কোথায় ঘুমাবো। নারু তাকে কিছুই বলে না। তখন সোয়াং তাকে দুধ এনে দেয় আর সে খেয়ে ঘুমিয়ে পড়ে। নারুর রাত্রে খারাপ স্বপ্ন আসতে লাগে। সোয়াং তখন তার কাছে গিয়ে তাকে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়। তখনই সোয়াং এর কাছে কিছু ভিডিও আসে আর এগুলো ছিল নারুর দাদির মৃত্যুর ভিডিও। এইগুলোকে দেখে সোয়াং অনেক বেশি আপসেট হয়ে যায় আর নারুকে যে তার ফ্যামিলির মধ্যে অনেক বেশি টর্চার করা হতো ওইগুলোর ভিডিও আসে। সোয়াং এত বেশি ইমোশনাল হয়ে যায় যে সে নারুকে নিয়ে ভাবতে লাগে যে এই মেয়েটা একা সবকিছুকে হ্যান্ডেল কিভাবেই বা করতো। তখন সোয়াং স্মোকিং করতে লাগে আর ভাবে আমি নারুর মেন্টাল হেলথটাকে ঠিক করব। আর সে তার ফ্রেন্ডকে কল দিয়ে বলে তুমি নারুর ফ্যামিলির কাছে যাও আর তাদেরকে উচিত শিক্ষা দাও যাতে তারা দ্বিতীয়বার কোনো মেয়ের সঙ্গে আর এমন কাজ করার সাহস না পায়। পরের দিন নারু জেগে কলেজ যাওয়ার জন্য তৈরি হতে লাগে আর সে ব্রেকফাস্টও করছিল না। তখন সোয়াং এসে নারুর সাথে একটা পেন্টিং এর পার্টনারশিপ করিয়ে নেয় আর সে নারুকে একটা কন্ট্যাক্ট দিয়ে ওইটার মধ্যে সই নিয়ে নেয় আর তাকে ব্রেকফাস্ট করতে বলে। নারু তাকে ব্রেকফাস্ট করার জন্য বারণ করে দেয়। তখন সোয়াং তাকে কিস করে আর জোর করে তাকে ব্রেকফাস্ট খাওয়ায়। পরের দিনে সে তাকে জুডো ক্লাসে নিয়ে যায় আর তাকে এক্সারসাইজ করাচ্ছিল কারণ তার বডি অনেক বেশি উইক ছিল আর ডক্টরই এসব কিছু করানোর জন্য বলেছিল আর তাকে মার্শাল আর্ট আর ক্যারাটি শেখাচ্ছিল যাতে সে নিজেকে প্রোটেক্ট করতে পারে আর যারা তাকে বুলি করবে তাদেরকে উচিত শিক্ষা দিতে পারে। সোয়াং তাকে দিনরাত ট্রেনিং করছিল আর একটা সময় এমন আসে যে নারু তার অপোনেন্টকে অনেক সহজেই হারিয়ে ফেলে। সোয়াংও বুঝে যায় যে সে এখন লড়াই করার জন্য তৈরি আছে। আবারও একদিন নারু তার অপোনেন্টকে হারিয়ে দেয়। তখন সোয়াং তার কাছে এসে বলে এখন কি আপনি আপনার ফ্যামিলির সঙ্গে লড়াই করবেন। সোয়াং তাকে মোবাইল দেয় আর নারু তার ফ্যামিলিকে চ্যালেঞ্জ করে। নারু বলে অনেকদিন হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে দেখা করিনি, তাই আমি 3 দিন পরে চায়না আসছি আর তোমাদের সঙ্গে দেখা করব আর তোমাদের অবস্থাও এমন করব যেমনটা তোমরা আমাকে করেছ। তখনই অন্যদিকে আমরা আঙ্কেলের ফ্যামিলির সিন দেখতে পাই। তারা সবাই অনেক বেশি চিন্তিত ছিল। আঙ্কেল বলে তাকে আবারও ফিরে আসার কি দরকার, তার বয়ফ্রেন্ড তো অনেক বেশি রিচ আর সে ওইখানে থাকতে পারে। তখন তারা বুঝে যায় যে নারু জেনে গেছে যে তাদের শহরে একটা আর্ট কম্পিটিশন হবে আর সে এটার মধ্যে অংশ নেওয়ার জন্যই আসছে। ভাই বলে আমাদের এই সুযোগটা ব্যবহার করা উচিত কারণ আমাদের বাসার মধ্যেও একজন
পেইন্টার আছে আর আমাদেরকে ওইটার মধ্যে আমাদের সব শেয়ারগুলোকে ইনভেস্ট করার দরকার, যাতে আমরা আমাদের লসে পড়ে থাকা কোম্পানিটাকে উঠাতে পারি। তখন তার সিস্টার এটা করার থেকে বারণ করে, কিন্তু ভাই এটাতে রাজি হয় না আর সে তার ফ্যামিলি মেম্বারদের সব টাকাগুলোকে লাগিয়ে দেয়। পরের দিন আমরা দেখতে পাই নারু তার দেশের মধ্যে ফিরে এসেছে আর সে ওই কম্পিটিশনের জন্য যাচ্ছিল। তখন সোয়াং এসে তাকে হাক করে। আর কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার আমার সঙ্গে কি সম্পর্ক, তখন তুমি কি বলবে? নারু বলে, আমি সবাইকে বলবো যে তুমি আমার বয়ফ্রেন্ড আর আমরা কোনোদিনও ব্রেক আপ করবো না। সোয়াং বলে, তুমি তো জানো যে আমি তোমার বার্থডের জন্য সারপ্রাইজ রেখেছি। এটা শোনার পর নারু অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তার ফ্যামিলির কথা মনে পড়তে লাগে, যখন সে ছোটবেলায় তার মা বাবা আর দাদির সঙ্গে বার্থডে সেলিব্রেট করতো। আর ওইসব কিছু মনে করে সে কান্না করতে লাগে। তখন সোয়াংও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সেও কান্না করতে লাগে আর তাকে বোঝায় যে এখন এই জিনিসগুলোকে ভুলে যাওয়ার আর সবার প্রতিশোধ নেওয়ার। অন্যদিকে আমরা আর্ট কম্পিটিশনের সিন দেখতে পাই, যেখানে কম্পিটিশন শুরু হয়ে যায়। এখানে তাদেরকে নতুন নতুন টাস্ক দেওয়া হবে আর নারুর অপারেন্ট ছিল লিলি। লিলিও অনেক ভালো পেইন্টার ছিল আর তার ভরসাই আঙ্কেলের ফুল ফ্যামিলি তার উপরে টাকা লাগিয়েছিল। আঙ্কেলের ফ্যামিলিও ওইখানে আসে আর তারা নারুকে দেখে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। তারা কম্পিটিশনের জন্য টাস্ক পায়, যেখানে লিলিকে পাখা দিয়ে পেন্টিং করতে হবে আর নারুকে একটা মোমবাতি দিয়ে পেন্টিং তৈরি করতে হবে। সবাই এটা জেনে অনেক বেশি অবাক হয়ে যায় যে নারুর মোমবাতি দিয়ে কিভাবেই বা পেন্টিং তৈরি করবে। নারু মোমবাতি দিয়ে পেন্টিং তৈরি করতে লাগে। তখনই লিলি তাকে ইমোশনাল সাপোর্ট দিতে আসে। তুমি কি ঠিক আছো? নারু বলে, তোমাকে একদমই চিন্তা করার দরকার নেই। তখন তারা দুজন তাদের পেন্টিং এ পরিশ্রম করতে লাগে। সবার প্রথমে লিলির পেন্টিংটাকে দেখানো হয়, যেটার মধ্যে পাখি আঁকা ছিল। তারপরে পালা আসে নারুর পেন্টিং এর আর নারুর পেন্টিংটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সবার বিশ্বাস হচ্ছিল না যে সে মোমবাতি দিয়ে এত সুন্দর একটা পেন্টিং তৈরি করবে। জাজেসদের ভোটের পালা আসে আর আমরা জানতে পারি যে নারু জিতে গেছে। এটাতে তার আঙ্কেলের ফ্যামিলির অনেক বেশি লস হয় আর তার ভাই জানতে পারে যে তারা যতগুলো টাকা ইনভেস্ট করেছে ওই সবগুলো ডুবে গেছে। লিলি এই জিনিসটা দেখে অবাক হয় আর সে নারুর উপরে দোষ দেয় যে সে তার পেন্টিং এর মধ্যে ইঙ্কের ব্যবহার করেছে। নারু শান্ত থাকে আর সে তাকে তার মাথা দিয়ে হ্যান্ডেল করে নেয়। তারপরে মিউজিয়ামটাকে খুলে দেওয়া হয় আর ওই পুরাটা মিউজিয়ামের মধ্যে নারুর ছবি ছিল। সবাই মিউজিয়ামের দিকে যেতে লাগে। তখনই তার স্টেপ সিস্টার এসে তাকে মারতে যায়। তখনই সোয়াং এসে তাকে সেভ করে আর তার স্টেপ সিস্টারকে ধাক্কা দিয়ে দূর করে আর নারুকে টেনে তার কাছে আনে। নারু বলে, এখানে অনেকগুলো লোক ছিল, কিন্তু তুমি শুধু ল্যাম্পলাইটে আসতে চাও। তখন তার আঙ্কেল আর ভাই ওইখান থেকে চলে যায়। সোয়াং বলে, তাদেরকে এখান থেকে দূরে যেতে দেওয়া একদমই উচিত হবে না। অন্যদিকে তার ভাই বাবাকে জিজ্ঞাসা করছিল এখন আমাদেরকে কি করার দরকার। বাবা বলে, আমার মনে হচ্ছে যে আমাদেরকে ফরেনে শিফট হয়ে যেতে হবে। ভাই বলে, সিস্টার আর মায়ের কি হবে? আঙ্কেল বলে, পরে আমরা তাদেরকে নিয়ে যাব। পরের দিনে আমরা তাদেরকে ফরেনে দেখতে পাই। তখনই তাদেরকে কেউ কিডন্যাপ করে আর সে আর কেউই ছিল না, সোয়াং এর সিস্টার ইন ল ছিল। আর তাদেরকে কিডন্যাপ করে একটা লোকেশনে নিয়ে যায়। তখনই ওইখানে নারু আর সোয়াং আসে। তারা একে অপরের সঙ্গে দেখা করে, কিন্তু তার আঙ্কেল আর ভাইয়ের মুখের মধ্যে এখনো কালো কাপড়ই ছিল। এই জন্য তারা বুঝতে পারছিল না যে তাদেরকে কে কিডন্যাপ করেছে। আর তারা বলছিল, তোমার আমাদের থেকে কি সমস্যা? তোমরা কারা আর আমাদেরকে কিডন্যাপ কেনই বা করেছ? তখন তাদের মুখ থেকে কাপড় সরানো হয় আর তারা তাদের সামনে নারুকে দেখে অবাক হয়ে যায়। নারু বলে, এখন তাড়াতাড়ি করে তোমরা তোমাদের দোষটাকে স্বীকার করে নাও। আঙ্কেল তো প্রথমে স্বীকার যায় না, তারপরে বলে, আমি তোমার দাদিকে ব্ল্যাকমেইল করেছিলাম আর আমি ওনাকে বলেছি উনি যদি মারা যান তাহলে আমি নারুকে ফ্রি করে দিব তার লাইফটাকে কাটানোর জন্য। এই জন্যই তোমার দাদি সুইসাইড করে নিয়েছে। এটা শুনে নারু রেগে যায় আর তার আঙ্কেলকে বলে, এখন তাড়াতাড়ি করে আপনি আমার মা বাবার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে এটা বলেন। আর আমরা জানতে পারি যে তার প্যারেন্টসের অ্যাক্সিডেন্টের পিছনেও তার আঙ্কেলের হাত ছিল, কারণ উনি নারুর মাকে অনেক বেশি পছন্দ করত আর উনি তাকে প্রপোজও করে, কিন্তু উনি তার বাবাকে বিয়ে করে ফেলে। এজন্যই তার আঙ্কেল তার মা বাবাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলে। আর উনি যেই হেয়ার ক্লিপ নারুকে লাগাতো এটা এই জন্য করতো কারণ
নারুর মায়েরও হেয়ার ক্লিপ লাগানো অনেক বেশি পছন্দ ছিল। এইসব কিছুতে সোয়াং অনেক বেশি রেগে যায় আর সে বন্দুক দিয়ে তার আঙ্কেলের পায়ের মধ্যে মারে। আর নারু একটা ছুরি নিয়ে তার আঙ্কেলকে ভয় দেখায়, কিন্তু তারা ওনাকে পুরোভাবে মেরে ফেলে না। নারু তার ভাইয়ের কাছে যায় আর বলে, তোমার বাবা একটা খারাপ লোক, তুমি কি এখনো ওনার সঙ্গে থাকতে চাইবে? আর সে তার হাতের মধ্যে ছুরি দিয়ে দেয় আর নারু আর সোয়াং ওইখান থেকে চলে যায়। তখন তার ভাই আর ভাবি নারুর ভাইয়ের ব্রেন ওয়াশ করতে লাগে, যেটাতে তার ভাই তার বাবাকে মেরে ফেলে। পরের দিনে আমরা নারু আর সোয়াংকে একসঙ্গে দেখি। তারা একসঙ্গে অনেক বেশি খুশি ছিল আর তারা একে অপরকে কিস করে। আর এইখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।